ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হবার মাঝেই হোয়াইট হাউসে বিশেষ প্রার্থনার আয়োজন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র হোয়াইট হাউসে অনুষ্ঠিত হল এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ওভাল অফিসে এই প্রার্থনায় অংশ নেন মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা। প্রার্থনায় ঈশ্বরের কাছে আমেরিকা ও তার সেনাবাহিনীর সুরক্ষা ও পথনির্দেশনার জন্য আশীর্বাদ প্রার্থনা করা হয়। সম্প্রতি ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় এই প্রার্থনা অনুষ্ঠানের গুরুত্ব আরও বেড়েছে। কূটনৈতিক মহলের মতে এমন সময়ে হোয়াইট হাউসে এই ধরনের প্রার্থনা অনুষ্ঠান রাজনৈতিক ও সামরিক বার্তা বহন করতেও পারে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠার প্রেক্ষাপটে আমেরিকা ভবিষ্যৎ পদক্ষেপের আগে ঈশ্বরের আশীর্বাদ কামনা করে এই প্রার্থনার আয়োজন করেছে। তবে এই প্রার্থনার পিছনে আদৌ কোনো বড় সামরিক পরিকল্পনার ইঙ্গিত রয়েছে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। কিন্তু ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মাঝে হোয়াইট হাউসের এই প্রার্থনা অনুষ্ঠান ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। চোখ এখন গোটা বিশ্বের পরবর্তী পদক্ষেপে কি করতে চলেছে। Lifting up the arms of our president. We pray for your continued blessing and favor to rest upon him. We pray for wisdom from heaven to flood his heart, his mind, and Lord, you will guide him in these challenging times that we're facing today. I pray for your grace and your protection over him. I pray for your grace and protection over our troops and all of our men and women serving in our armed forces. And Father, we just pray you'll continue to give our president the strength that he needs to lead our great nation as we come back to one nation under God, indivisible, with liberty and justice for all. We pray your heavenly blessing upon him